নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এবারে আমাদের গন্তব্য ছোট্ট পাহাড়ি জনপদ রঙ্গ। শহুরে ইট কাঠ পাথরের সভ্যতা থেকে মুক্তি পেতে কিছুদিনের জন্য চলে এলাম পাহাড়ে। দুপাশে বিস্তীর্ণ চা বাগান, দূরে নীল পাহাড়ের সারি এবং নীল আকাশে সাদা মেঘের ভেলা। এই সমস্ত দুচোখ ভরে দেখতে দেখতে ধীরে ধীরে আমরা চলেছি আমাদের গন্তব্য রঙ্গ এর উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি রঙ্গতে, মানে রঙ্গ হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য যেটা বলেছিলাম। আমরা থাকছি এই রিভার সাইড ফার্ম স্টে। ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। রিভারটা যদিও একটু 2 মিনিট দূরে। আমরা অনেক পরে বুক করেছি বলে দোতলায় আমরা কোনো রুম পাইনি, আমাদের রুমটা একতলায়। কিন্তু সুন্দর সাজানো গোছানো রিসোর্ট। কি সুন্দর বোগেনভিলিয়া ফুল, কি সুন্দর রং। থোকা জবা ফুল। দুটো ঝাউ গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুন্দর বসার জায়গা। আমরা বসেছিলাম এখানে, কবি বসে আছে। এই নিচেও বসার জায়গা, এখানে বসে আমরা চা খেলাম। এখানে আর একটা বসার জায়গা। কি ছোট্ট চিড়িয়াখানা ঠিক না, এই অদ্ভুত পাখিটা, এটা তো দেখাবো আপনাদের। একটা খরগোশ রয়েছে, ওটার ভিডিও তোলা হয়েছে, ওটা দেখানো হবে। এই দিক থেকে একবার দেখাই হোমস্টেটা, তারপরে আমাদের ঘর দেখাবো। এই হচ্ছে ফার্মস্টে। এবার আমাদের ঘরটা দেখাই। যে বললাম আমরা রুম পেয়েছি নিচে। এই যে আমাদের ব্যাগগুলো রেখেছি, আমাদের সুটকেস। অ্যাকচুয়ালি 3টে বেডের। এই একটা বেড, এই একটা বেড। বেড সাইড টেবিল আছে, বেতের একটা ছোট্ট বসার জায়গা আর একটা টেবিল।
এটা কাঁচের জানলা, এখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। এখানে জামা কাপড় রাখার জায়গা, বেসিন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুমটা চলবে, গিজার রয়েছে, চলবে, ঠিকই আছে। এই ঘরটা ঠিক আছে, ভালোই। পথ চলতে চলতে কত মানুষের সঙ্গেই তো পরিচয় হয়। তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা স্মৃতির মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকেন। আমরা রঙ্গতে সন্ধেবেলায় পেয়েছিলাম তেমনই দুজন মানুষকে। তারা হলেন শিলিগুড়ির ডাক্তার দম্পতি ভাস্কর ভট্টাচার্য এবং অনুসুয়া দাশগুপ্ত। তারা দুজনাই হলেন ডেন্টিস্ট। তাদের সঙ্গে গানে, গল্পে, আড্ডায় এবং অবশ্যই চা এবং পকোড়া সহযোগে আমাদের সন্ধেটা দারুণ জমে উঠেছিল। সঙ্গে ছিল তাদের সুযোগ্য পুত্র ডাক্তারি ছাত্র অর্ণেশ। শুধু ছিলই না, অর্ণেশ আমাদের সেদিন সন্ধ্যায় দুরন্ত একটা গান শুনিয়েছিল, যা আমাদের চিরকাল সেই সন্ধ্যাটাকে মনে করাবে। চলুন আজকে আমরা অর্ণেশের গলায় সেই গানটি শুনে নিই, সঙ্গে ঝিঁঝি পোকার শব্দের আবহে। গানে গানে অর্ণেশ আমাদের সেদিন সন্ধ্যাটা সত্যি 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 চিরস্মরণীয় করে রেখেছিল। আজ অর্ণেশের গলায়, নিজের গলায় গানটি আমরা শুনবো। সরাসরি অর্ণেশকে আমরা নিয়ে যাচ্ছি। চলুন অর্ণেশের সঙ্গে গানে গানে মেতে উঠি। আমি জানি তুমি শশী হে, ভাটিছি গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিন্দিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে, ভাটিছি গগন মাঝে। নিঝুম রাতে মেঘে ঢাকা চাঁদের আলো রঙ্গকে কেমন মায়াবী করে তুলেছিল দেখুন। আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে। বাইরেটা দেখাচ্ছি তোমাদের। একদিন কাটালাম রাত্রিবেলা, এক রাত্রির কাটালাম। এবার চলে যাচ্ছি অন্য জায়গায়, তাসাং বলে একটা জায়গা বোধ হয়, সেই জায়গাও ভিডিও আমরা করবো, তাহলে আপলোড আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমাদের চেক আউট টাইম, আমরা সব গোছগাছ করে নিচ্ছি, তারপর বেরিয়ে পড়বো। आपको दिखा सकता है इसमें? हाँ अच्छा, अभी এখন আমাদের কর্ণধারী, आपका नाम? সাবিনা। সাবিনা জি से बात कर रहे हैं। তো দেখুন ওনার সঙ্গে কথা বলবো, ওনার মুখেই শুনে নিন হোটেল डिस्क्रिप्शन की আছে ना। आपका नाम थोड़ा बताइए। इधर होटल का क्या नाम थोड़ा बता दीजिए। रंगू रिवरसाइड फार्म स्टे। जोर से बताइए। रंगू रिवरसाइड फार्म स्टे। हाँ होम स्टे किधर है ये जगह? ये रंगू रंगो। इसे आने के लिए कैसे आएंगे सिलीगुड़ी से? सिलगुड़ी से ये बागपुल होके माल बाजार और चालसा और ये जो जोलूम, गोलबथान, नो गोलबथान नहीं, गरीबास और जोलूम। तो होटल आपको कैसे चला? ठीक ठाक चला सब? जी जी जी। थैंक यू। आपसे बात हुई बहुत अच्छा लगा। ये हम लोग का रूम है, इतना रूम है इधर? ऊपर 3 है और नीचे 2 है, 5 है। আচ্ছা, নিচে 3 ওপরে 2। এদের এখানে সমস্ত সিস্টেমটাই হচ্ছে খাওয়া দাওয়া প্লাস থাকা। তো থাকা নিয়ে এই একটা রুম। এটা আসলে বোধ খুব একটা বেশি হয়নি, ঘাবড়ে গেছে। দিস ইজ ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া হয়। খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা এখানে এসে থাকতে পারো, বেশ ভালো লাগবে জায়গাটা। এবং নিজেদের আতিথ্যতা, মানে পাহাড়ি এলাকায় লোকেদের আত্মীয়তাটা বেশ সুন্দর হয়, তাই জন্য এদের ভালো লাগে। দেখুন দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে। এই একটা ড্রাইভারদের জন্য রুম, এখানে ড্রাইভারদের জন্য আলাদা করে রুম পাওয়া যায়, রুম থাকতে পারবেন আপনারা। এই যে আমাদের ডাইনিং রুম, ডিনার রুম, খাবার বানাবার জায়গা। हम जगह देख सकते हैं जी ये ব্লগ জায়গা। তো রান্নাঘর এটা আমাদের, এই ওনাদের রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। পানি गिर जा रहा है आपका, পানি ये ওয়েস্টেজ मत करो। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া বেশ ভালো লাগলো এখানে। এবং সবথেকে বড় কথা, এরা খুব সহজ সরল হয়। দেখো খুব সুন্দর একটা জায়গায় আমরা একটা রাত্রি কাটালাম।
জাস্ট ছবি তোলার জন্য, ব্লগ করার জন্য। এখানে নানা রকম বারবিকিউ যারা পানীয় জলের অবশ্যই আসক্ত বা পানীয় জল ভালোবাসেন, অবশ্যই মদিরা খুব একটা ভালো জিনিস, আড্ডার জন্য খুব স্পেশাল। এইখানে বসে বারবিকিউ হয়, নাচ গানা আপনারা করতে পারেন। দেখুন কত সুন্দর মেঘের কোলে একদম মেঘ শুয়ে পড়ছে। ওদিকে একটা টার্কি আছে, দারুণ। মেঘের কোলে মেঘ ভেসেছে। দেখে দেখে পড়ে না যাই আমার। ছোট্ট একটা জলাশয়, তার মধ্যে মাছের চাষ হয়। দারুণ একটা পাহাড়ের কোলে বেশ অন্যরকম অনুভূতি আছে। বিষয়টা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আমার তো খুব ভালো লেগেছে নির্জনতাকে সঙ্গী করতে। যদি চান একদিন বা দুদিন, তাহলে এই জায়গায় এসে আপনারা নির্জনতাকে সঙ্গী করে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারেন। এই গাছ সুন্দর রং বেরঙের পাহাড়ি ফুল ফোটে, সেরকম ফুল ফুটে রয়েছে। এই হোটেলটা রিভার সাইড ফার্ম স্টে, এটা হচ্ছে রঙ্গ রিভার সাইড, রঙ্গতে। এদের ডিসক্রিপশান সমস্ত কিছু আমি এদের ইনফরমেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চাইলে আপনারা চলে আসতে পারেন এখানে, একটা রাত্রি বা দুটো রাত্রি নিজের মতো করে সময় কাটাতে পারেন। সর্বোপরি আমাদের শেষ লাস্ট বাট নট লিস্ট কালী দিদি, কালীর সঙ্গে পরিচয় করে দিই। এই আমাদের সারাদিন সাথ দিয়েছে। দেখুন ক্যামেরাকে পোজ দেওয়া যায়, উঠে বসলো, শুয়ে বসলো, এরও ভদ্রতা রয়েছে। চলুন, ভালো থাকবেন কালী, তুমিও ভালো থাকো। এরা বকরিও নিজেদের মানে ছাগলের নিজেদের ছাগল রেডি রেখে দিয়েছে, যখন দরকার হয় তখন খাবে। দেখুন কত ছাগল, এরা ওয়েটিং ফর সার্ভ। এরা কেমন পোজ দিচ্ছে দেখো। এরা জানে না এদের মৃত্যু ঘনিয়ে, এরা বুঝতে পারে যে আমাদের দিন ঘনিয়ে আসছে আস্তে আস্তে, তাই ছবি পোজ দিল। যে ক্ষমতা থাকলে তোদের বলি রোধ করতে পারতাম, সবথেকে ভালো মানুষ আমি, ভালো লাগতো আমার, কিন্তু সে চেষ্টা বৃথা। মানুষের এই দুর্বলতাকে, মানুষের এই বর্বরতাকে তোরা ক্ষমা করিস। আর কি বলবো, আমার পরামর্শ পৃথিবী থেকে এই সমস্ত মানে বলির সিস্টেম বন্ধ হয়ে যাওয়াটাই ভালো। তাতে মানুষও সুখে থাকবে, প্রাণীরাও খুশিতে থাকবে। কি বলেন আপনারা, একটু জানাবেন আপনাদের। এটা তবে এইটাই আমার খুব খারাপ লাগে যে এই বলি প্রথা বা মাংস, এই যে মটন বলে যে আমাদের জিভে জল আসে, সেই খাবারটা যদি বন্ধ করলেই নয়, বন্ধ মানে না হলেই কি নয়, হলেই বলে হচ্ছে বন্ধ হওয়া, এটা বাঞ্ছনীয়। এটা আমার অবশ্য যদিও একদম ব্যক্তিগত ধারণা থেকে বললাম, তবে আপনাদের সঙ্গে মতের মিল নাও হতে পারে। তবে ভাবনা চিন্তা করার সময় এসছে, এটা ভাবনা চিন্তা করবেন আপনারা। ভালো থাকবেন সবাইকে নিয়ে আবারও আমাদের দ্বিতীয়ার্ধের ব্লগ আবার আসছে, আমরা তৈরি করছি নিজেদের মতো করে। দেখতে থাকুন, তোরাও ভালো থাকিস। ये बड़ा होगा क्या? बड़ा होगा, ये तो छोटा है। এরাও বড় হচ্ছে আস্তে আস্তে মানুষের থালায় আসার জন্য। সুপর্ণাই নামতে পারছে না, আস্তে আস্তে নামার চেষ্টা করছে সারাই সিঁড়িটা। এবার আমরা যাচ্ছি রঙ্গ নদীর ধারে। রঙ্গ নদীর আর একটা রূপ, রঙ্গ রিভার ভ্যালি নামছি, আমরা রঙ্গতে নামছি। দেখাবো তোমাদের কত সুন্দর নদীটা। দেখতে থাকো তোমরা, আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে তুলে ধরবো রঙ্গ নদীর আর একটা রূপ।
হোমস্টে এদিক থেকে দেখে চলো পরে দেখি চলো। তোমাদের দেখাবো বলেছিলাম রঙ্গ নদীর কারুকার্য, দেখো তোমরা এবার দেখো, খালি দেখতে থাকো। দুর্দান্ত, কোথেকে আসছে কে জানে, সাপোর্টই ধরার চেষ্টা করছি, বললে একদম ধরো একদম হাত পা ভেঙে যাবে। দুর্দান্ত দেখি। দারুণ 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 রঙ্গ ব্রিজ, কাঠের তৈরি ব্রিজ, একটু চেষ্টা করি। বাবুলি আসতে যাও না, না না মধ্যে যাও।
আশা করি আপনাদের ভালো লাগবে। দুর্দান্ত একটা ছবি পেলাম এখান থেকে, যা চোখে দেখি সেটাই চোখ থেকে যখন আমি আমাদের ব্রেনে যায়, ব্রেনটাই বলে যে এই জায়গা থেকে নাও, এই ছবিটা নাও। আহা লাভলি, দেখে মন সুখ, চোখ সার্থক। আপনাদেরও খুশি করতে পারবো আশা রাখি। আমরা এবার এই পাহাড়ি পথে উঠে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আচ্ছা, একবার যদি এখান থেকে কিরকম ভিউ পাই দেখি। লেটস চেক। বিভিন্ন জায়গা থেকে ছবি দেওয়ার ইচ্ছা করছি যাতে সুন্দর ছবি আসে। কোন ছবিটা আসবে সুন্দর কেউ বলতে পারে না। ওই যখন ওখানে সব বসে পড়েছে ছেলের দল, তারা আড্ডা মারছে, প্রকৃতিকে এনজয় করছে। সত্যি ভাবি বয়সটা একটু কম হলে আমরা ওইখানে আরও ভালো করে, আরও ভেতরে গভীরে গিয়ে ছবি তুলতে পারতাম, কিন্তু বয়সটা সাথ দিচ্ছে না। যাই হোক, আর একটা ভালো ভিউ পাচ্ছি দূরে, দেখা যাক ছবিটা পাই কিনা। দারুণ। এবং ছেলেরা বসে বসে নিজের মতো সময় কাটাচ্ছে, গল্প গুজব করছে, পায়ে জলে পা ভিজিয়ে অনুভূতিগুলোকে চুবিয়ে খাচ্ছি একেবারে। যেটা দোলনাও আছে। এই রিসোর্টে আমরা ভেবেছিলাম আসবো, কিন্তু এই রিসোর্টের যেটা প্রবলেম, সুপর্ণার পক্ষে প্রবলেম, ওখানে অতখানি নামা, নিচে নেবে থাকা খুব প্রবলেম। এটা রিভার বেডে এই রিসোর্টটা খুব ভালো। এদিকে আরেকটা আছে অতিথি রিভার সাইড হোমস্টে, এটাও ভালো। আর নামবো কি নিচে, দেখি আর একটা ছবি নেবো নাকি ব্রিজটা নিয়ে একটা ছবি নিই। হ্যাঁ চলো, ভালো ভিউ। ব্রিজটাও পাচ্ছেন দূরে, ব্রিজটাও কভার করছে। তাহলে ব্যাম্বু ব্রিজ আছে। এই পাহাড় এইখানে বসে পা চুরিয়ে বসে থাকতে হবে। নানা রকম গাছ আছে, শুধু গাছের পাতা রঙগুলো এই দেখি। এই হোমস্টেটা বলছিলাম একদম রিভার বেডে, জানলা থেকে নদীর শব্দ শোনা যায়। সুপর্ণা দাঁড়িয়ে আছে, আসতে করছে। এখানে আছে অতিথি রিভার সাইড হোমস্টে রঙ্গ। কোনো সময় শরীর মানে আমরা যদি ফিজিক্যাল আমাদের সাথ দেয় বাবুলি সুপর্ণা, তাহলে এখানে এসেই থাকবে। এই আশা নিয়ে আমি কবির আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন তাসাংয়ের পথে। চলুন, আপনারা এখানে যে এটা দেখাচ্ছিলাম ওপরে, যেটা আমরা উঠতে পারলাম না, এই রিসোর্টটা, এখানে থাকতে পারেন। ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, লোড করে নিন। রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। আমরা কোনো পেড প্রমোশন করছি না, এটা আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এখানে আমরা থাকিও নি। কেন থাকিনি আপনাকে একটু আগে এর আগে ভিডিওতেই বলেছি, জাস্ট আপনাদের সুবিধার জন্য, যারা আপনাদের থাকতে অসুবিধা না হয়, এক দারুণ জায়গা পান সেই জন্য বলা। একদম রিভার বেডে রিভার ভ্যালি হোমস্টে। রঙ্গকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। দেখা হবে আবার চিসাঙে।